গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে 6ই মে শনিবার। আমি আমার ব্লগটি এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেছে, তাকে গোছগাছ করে বার করেছি, কারণ সে সকালে যাচ্ছে, রাতে আসবে, দুপুরে আর আসবে না। নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এই যে চা নিয়ে বসেছি। সারাদিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে প্রচারে যাব মসলপুরের ওই দিকটা, চলো তোমাদেরও দেখাবো। এই সকালে উঠে ডিমের ট্রে থেকে বক্সের ডিমগুলো ভরে নিলাম। এই সকালে টিফিনের জন্য আলু কুঁদরি ভাজা হচ্ছে আর রুটি হবে। এই যে রেডি হয়ে পড়েছে, এবার একটু প্রচারে যাবো, সকালে টিফিনটা খেয়ে নেব। আজকে টিফিন রুটি দিয়ে আলু কুঁদরি ভাজা। এই যে আমি রেডি হয়ে প্রচারে বেরিয়ে যাচ্ছি। সবাই ওখানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, টোটো করে যাব প্রচারে। এই যে আমরা টোটো করে প্রচারে বেরিয়ে গেলাম। আজকে আমরা মসলন্দপুরে ওই সাইডে করব, চারঘাট, ঘোষপাড়া, ইনামতলা ওইসব সাইডে করবো আর কি, বিশাসাটি। এই প্রচার চলছে এখনো, তার মাঝখানে একটুখানি গলা ভিজিয়ে নিচ্ছি। মধুদি ফুটি কিনে নিয়ে এসছে। এই যে মেয়ে এদিকে পুজো করছে, এই ভিডিওগুলো মেয়ে তুলে রেখেছে। পুজো করা হয়েছে, এবার আরতি করছে। আমি আজকে পুজো দিইনি, মেয়ে দিয়েছে, তবুও কর্পূর টপুর মনে করে জ্বালায়, বেশ ভালো লাগে। ওকেও দীক্ষা দিয়ে দিয়েছিলাম আমি ছোটোবেলায়, গুরু মহারাজের। এদিকে বৌদি রান্না করছে, বৌদিকে বলে গেছিলাম ঝিঙে আলু পোস্ত করতে। এখন পায়েস খাওয়া চলছে, ডলিদি করে নিয়েছে পায়েস, ছোলা সেদ্ধ, পেয়ারা, শসা। এই যে এখন পায়েস পিকনিক চলছে, যারা আসেনি তারা পরের দিন লাফিয়ে উঠবে, তারা লাফিয়ে উঠবে। আমরা পায়েস খাচ্ছি অবশ্য আমার থেকে না, আমি মিষ্টি বেশি পছন্দ করি না। প্রচারের শেষ মুহূর্ত, বাড়ি ফেরার পালা। এই প্রচার করে বাড়ি ফিরলাম, এখন বাজে 3টে। এবার স্নান টান করবো, ফ্রেশ হবো, তারপরে ভাত খাবো। এই যে মেয়ে রেডি হচ্ছে, কম্পিউটার সেন্টারে যাবে। ওর সপ্তাহে 3 দিন ক্লাস। এখন থেকে ও একাই যায়, আমি আর যাই না। ওই বলে না, মেয়েরা আয়নার সামনে দাঁড়ালে চুল আসাতে আসাতে তাদের 3 ঘন্টা কেটে যায়। এই মেয়ে রেডি হয়ে গেছে, কম্পিউটার সেন্টারে বেরোবে। এই মেয়ে কম্পিউটার সেন্টারে বেরিয়ে যাচ্ছে। টাটা, দুগ্গা দুগ্গা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, একটু বিশ্রাম করছিলাম। আজকে আর সন্ধ্যেবেলা মন্দিরে যাইনি, কালকে আবার প্রোগ্রাম আছে। এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু মার ওখানে যাব। মা ওই মুদিখানা কিনতে দিয়েছিল, সেগুলো আমার বাড়িতে রয়েছে, ওগুলো দিয়ে আসতে যাব। আর দিদি আর দিদির মেয়েকেও বলেছে ওখানে যেতে, সবাই মিলে একটুখানি গল্প করবো, সময় কাটাবো। চলো তোমরা দেখতে থাকো। মার ওখানে বেরিয়ে পড়েছি, ওদিকে দিদি আর দিদির মেয়ে টোটো করে যাবে। যেহেতু মেয়েরা হাতে ব্যথা, ওই জন্য রিস্ক নেয়নি, বলেছি টোটো করে চলে যা।
তো ওরা চলে গেছে মার ওখানে, আমি মেয়ের বাইকে করে যাচ্ছি। আমার বাইক চালাতে ভালো লাগে, কিন্তু আমার ভয় লাগে। এই যে মার বাড়িতে চলে এসেছি। এই যে আমি মার এখানে চলে এসেছি। এই যে বাবাই শরবত করে এনে দিল, আবার টাটা দিচ্ছে। এর মধ্যে একটু করে বিট লবণ দিয়ে গেল। কি বাবা এটা নাম বল? আমপোড়া শরবত। আমপোড়া শরবত, আমপোড়া শরবত করে খাওয়াচ্ছে। এই যে বাবাই করে দিল। ভালো না, এটা আমি করিনি, একদম ভালো না। ঠান্ডা নেই, গরম জল দিয়ে করে দিয়েছে। এই যে মা এখন নাতিরে শাসন চলছে। আমাদের কম শাসন করেনি, আমার খুব করা ছিল। এ দুই বোন মিলে বেরিয়ে পড়েছে দিদাবাড়ির থেকে স্টেশনের দিকে, একটু টাইম পাস করবে তার জন্য। পুরো স্টেশন চত্বর দিয়ে গড়পাড়া দিয়ে ঘুরে ঘুরে তারপরে বাড়ি এসেছিল। আসলে গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে, কোল্ড ড্রিঙ্কস আর জলজিরা আনতে। এই যে কোল্ড ড্রিঙ্কস কিনছে ওরা, মানে ওরা বলতে ওর দিদি কিনছে, ও ভিডিও করেছে। এই যে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস আর জলজিরা দিয়ে মিশিয়ে খাওয়ানো হবে সবাইকে। ফলার জন্য গায়ে একটা বড় আছে, সেটা দুখানা আছে। দেখি মা, তুমি এতগুলো জলজিরা দিয়েছো, দেখি ধরো 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 ধরো। সবাই দেখা কি মা, সবাই ট্রেন আমি নিলাম না, এই তোকে দেওয়া তো হলো। কই যে দুবার দিয়েছে। এদিকে এদিকে আমি জলজিরা এই যে আমরা এখন কোল্ড ড্রিঙ্কস এনজয় করছি সবাই মিলে, কিন্তু আমার মা খায়নি। ও মা, দুই চোখ দেখাও। এই যে এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাওয়ার প্রস্তুতি সবাই নিয়েছে। 9:30 বেজে গেছে। সবাই মিনিকে এখন টাটা করছে। এই যে আমার মেয়ে মিনিকে আদর করছে। দিয়ার কোলে তুলে দে। তাড়াতাড়ি ও মা, আসি। এই যে মার ওখান থেকে গল্প টল্প করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দাঁড়িয়ে একটু বাবার জন্য মিষ্টি নিতে হবে আর একটু চায়ের দুধ নিতে হবে। এই পেছনে বোনরা সব আসছে, বোন ওদেরকে ছেড়ে দিয়ে আসবে। সামনে বাবাই সাইকেল নিয়ে যাচ্ছে, ওর বাবার কাছে যাবে। পূর্ণিমার চারটা কত সুন্দর লাগছে। মার ওখান থেকে এই বাড়ি আসলাম, এখন বাজে 10টা। তোমাদের দাদা এখনো ফেরেনি, এই এখন ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই রাতে এখন মেয়ের আবদার ছানার ডালনা করতে হবে। এদিকে ভাত হচ্ছে, এদিকে এই বড়াগুলো করে ভেজে নেব। এই ছানার ডালনা রেডি হয়ে গেছে।
আমিও খাটাবো। তোমাদের দাদা আজকে 11টা নাগাদ বাড়ি এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা তো মেয়ের আবদারে ছানা টান্না করতে হবে, ওই রাত্রিবেলা এসে। কালকে আবার একটু প্রচারে যেতে হবে, তাই নিয়ে একটু ফোনে কথাবার্তা করছি, ওগুলো ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওষুধও খাওয়া হয়ে গেছে। হাতটা প্রচণ্ড ব্যথা করছে, যদি বেল বেঁধে গেছে, মনে হচ্ছে রাতে বেল বেঁধেই শুতে হবে। যাকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।